শুনুন, আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালায়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। আমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, রেহাই হবে না। আপনি যেই কথাটা মুখ দিয়ে বললেন, যেই কথাটা কলমে লিখলেন, সেটা যদি নবীর না হয়, তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম। জেনা করে জাহান্নামে গেছে এ কথা নয়, সুদ খেয়ে জাহান্নামে গেছে এ কথা নয়, মানুষকে মেরে জাহান্নামে গেছে এ কথা নয়, জুলুম অত্যাচার করে জাহান্নামে গেছে এ কথা নয়। ধর্মের নামে একটা কথা বলেছে যেটা রাসূলের নয়। আমি আপনাকে শতদিন বলেছি, আমার চাচাতো ভাই চাঁপাই নবাবগঞ্জ শহরের ওই পাশে বক্তব্য শুনতে এসে আমাকে বাড়িতে গিয়ে বলছে যে তাফসির যে করলো, সে কি তাফসির, ওগুলো তোরা জানিস না। ভাইজান কি বললো? ও ছাড়, ওগুলো তোরা পারবি না। আচ্ছা বলেন, আমি একটু শুনি, কি করলে একটু বলেন না। তখন বলছে জীবনে ওই সব তাফসির শুনিসনি। আচ্ছা শুনিনি বলেন। তো বলছে যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা। তো আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তাহলে মোহর দিতে হবে। মোহর আবার কি? তো বলছে যে মুহাম্মাদের নামে 10 বার দুরূদ পড়ে দিতে হবে, সেইটা হলো মোহর। আল্লাহ বলছেন যে আদম আলাইহিস সালাম সবচেয়ে বড় শিক্ষিত পৃথিবীতে। কেন? আল্লাহ বলছেন আমি আদমকে কি করেছি, সব কিছু শিখিয়ে দিয়েছি। এমন কোনো কিছু পৃথিবীতে ছিল না, এখন নেই, কিয়ামত পর্যন্ত হবে না, যেটা আদম জানতেন না। আদম আলাইহিস সালাম পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত। এত বড় শিক্ষিত মানুষ বউখান কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না। মোহর না দিয়েই হাত বাড়াতে গেলেন, ফেরেশতা বললেন থামেন। আদম আলাইহিস সালাম বললেন কেন? মোহর দিতে হবে। মোহর আবার কি জিনিস? মুহাম্মাদের উপরে 10 বার দরুদ পড়ে দিতে হবে, 1000 বার দরুদ পড়ে দিতে হবে। আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি, কিয়ামত মানে আমার মরা পর্যন্ত। যেমন কোরআন মাজিদের গায়ে শরীফ লেখা আছে, আমি সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত, না আমার মরা পর্যন্ত। কোরআন মাজিদের শেষে 1 পৃষ্ঠা দোয়া লেখা আছে, দোয়া খাতমিল কোরআন। আমি বলেছি নবীর নয়, এটা মানুষের বানানো। সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত, না আমার মরা পর্যন্ত। আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আপনার ভাই। আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আপনার ভাই। আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আপনার ভাই, আমি আপনার ছেলে। আপনার বাড়িতে লেখাপড়া করে আমি মানুষ হয়েছি, আপনার সামনে আমি হক কথা বলবো, এটা আমার অধিকার আছে। আপনি যদি কিছু মনে করেন আমি দুঃখিত, আপনি দায়িত্ব পালন করেননি। এই জন্য মকসুদুল মুমিনিন বইয়ে প্রথমে লেখা আছে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হয়। প্রমাণ করেন দেখি, প্রমাণ করেন দেখি। বইয়ের এক জায়গাতে হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আমি নিজে পড়ে দেখলাম, আমি নিজেও পড়ে দেখলাম, দেখি কি আছে। আমি তো বিবাহিত মানুষ, আমি তো আর নায়ের মধ্যে নেই, তা আমি পড়ে দেখলাম। এখন লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। এসব কথা লেখা আছে। আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছের মানুষ, আল্লাহর কসম
এগুলো সত্য কথা নয়, বরং কোরআনের বিরোধী। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। ঋতু হায়েজ অবস্থায় স্ত্রী মিলনে যাবা না, বাস। এটা আল্লাহর দেওয়া বিধান।